হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস কাস্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ ফ্রম আইএলটিএস স্টুডিও এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় রাকিব স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, I'm doing great. How about you? এই তো আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। Okay. সো স্যার, আজকে সরাসরি আমাদের টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে আইএলটিএস রিডিং প্যাসেজ হুবহু কি কমন পড়ে কিনা। দেখা গেল যে আইএলটিএস রিডিং এর প্যাসেজ গুলো বিভিন্ন সোর্সেস থেকে তারা নেয়। তো আমি এটা পড়ে গেলাম এবং আমার এক্সামেও চলে আসলো। দেখা গেল যে ডিফারেন্ট রকমের একটা ম্যাজিক। আপনি একটু কিছু বলেন। That's an interesting question. আচ্ছা, Okay. So, first point হচ্ছে যে দেখেন IELTS এর রিডিং এর যে প্যাসেজ গুলো আমরা পড়ছি বা পাচ্ছি কেমব্রিজ বইগুলোতে, সেইগুলোর অ্যাকনলেজমেন্ট কিন্তু প্রত্যেকটা বইয়ের পেছনে দেয়া আছে। আচ্ছা, এটা হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না তারা একটু দেখবেন, বইয়ের একদম শেষে অ্যাকনলেজমেন্ট বলে একটা সেকশন থাকে, সেখানে কোন প্যাসেজটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে তার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এবার এই ক্ষেত্রে আমি একটু বলে দিই সোর্সগুলো, তাও সবার জন্য, যে মোস্টলি প্যাসেজগুলো দেখা যায় যে দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন, তারপরে দ্য ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, এরকম জায়গা থেকে কোনো রিসার্চ জার্নাল থেকে নেওয়া হয়। বাট আমি এগুলোর নাম বলে দিচ্ছি কারণ এগুলা খুব ইজিলি অ্যাভেলেবেল, এগুলা থেকে পাওয়া যায়। সো এইবার যদি কোনো স্টুডেন্টের একটু পড়ার হ্যাবিট থাকে, তাহলে তারা যদি এই জার্নাল বা এই ম্যাগাজিন গুলা পড়ে, তাহলে যেটা হবে তারা এই টপিক গুলো কমন পেতে পারে, সাবজেক্ট অ্যাটলিস্ট কমন পেতে পারে। কি রকম টাইপের টপিক তারা পড়বে? এখানে তো ডিফারেন্ট টপিক, এইখানে বিভিন্ন রকমের টপিক হতে পারে। সেটা হতে পারে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এন্ড টেকনোলজি, রিসার্চ, সো অনেক কিছু নিয়ে হতে পারে, মানে স্পেস এক্সপ্লোরেশন, ট্রাভেলিং, এরকম অনেক কিছু নিয়েই হতে পারে, টি নিয়ে হতে পারে। সো টপিকস আর নিউমেরাস, সো আপনি যে কোনো টপিক এখানে পেতে পারেন। বাট আই উড সে যে কোনো টপিককে ফোকাস না করে ইউ শুড ফোকাস অন দ্য ম্যাটেরিয়াল অর দ্য সোর্স। আমি বললাম যে দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন বা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, এইগুলা খুব ক্লোজলি ফলো করা উচিত। আমি নিজে যেমন দ্য গার্ডিয়ান বা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনটা খুব বেশি ফলো করি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আজ রিডিং এর কোয়েশ্চেন গুলা আর যে প্যাসেজ গুলো আসে বেসিক্যালি এইখান থেকে একটু ইদানিং বেশি পাওয়া যাচ্ছে, বা এই টপিক গুলার এক ধরনের মিল পাওয়া যাচ্ছে, খুব ক্লোজলি মিল পাওয়া যাচ্ছে। ওকে, সো এইগুলা ফলো করা উচিত। এনি মোর কোয়েশ্চেনস? ইন্টারেস্টিংলি লাস্ট উইকে যেমনটা আমাদের সেন্টার থেকে একটা মানে গুড নিউজ হয়েছিল, সেটার ব্যাপারে কিছু কি বলতে চাচ্ছেন আপনি সবার জন্য? ডেফিনেটলি। ওকে, সো দেখেন আমাদের আইএলটিএস প্রোগ্রামটা, আমরা এর আগেও আমাদের পডকাস্টে বলেছি যে আমাদের আইএলটিএস প্রোগ্রামটা অনেক বেশি গোছানো, অনেক বেশি রিসার্চ বেসড হয়ে থাকে। সো ইফ আই টক অ্যাবাউট রিডিং মডিউল পার্টিকুলারলি, দেন আই উড সে যে উই আর ডুইং ফেনোমেনাল ইন দিস সেক্টর। কিভাবে? এর মানে এই না যে আমাদের সব স্টুডেন্ট 8.5 বা 9 পেয়ে যাচ্ছে রিডিং এর, অনেক খারাপ রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, কারণ আমরা এখনো অনেক কিছু প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো করছি। এবার দেখেন আমরা যেটা করছি আমাদের আইএলটিএস রিডিং মডিউলটার জন্য আমরা অনেকগুলা টেস্ট নিচ্ছি, এবং আমাদের টেস্টে এই মুহূর্তে 5টা ভার্সন হয়। 5টা ভার্সনে প্রত্যেক ভার্সনে আমাদের 10টা করে টেস্ট থাকে, অর্থাৎ 50 টেস্ট থাকে আইএলটিএস রিডিং এর উপর। পার্টিকুলারলি শুধু রিডিং এর উপর 50টা টেস্ট থাকে। আই এম নট টকিং অ্যাবাউট মক টেস্ট। এটা আলাদা করে স্পেশালাইজড করে রাখা হচ্ছে কার জন্য? যারা আমাদের এখানে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য 50টা টেস্ট নিচ্ছে তার রিডিং এর উপরে। এবং এই রিডিং এর প্যাসেজ গুলো আমি কিছু এক্সক্লুসিভ সোর্স থেকে কালেক্ট করেছি, এবং এই কালেকশনের ফলে যেটা হয়েছে যে স্টুডেন্টরা ডাইভার্স কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেন টাইপ বা সাবজেক্টের উপরে তারা পরীক্ষা দিতে পারছে। এবং এই পরীক্ষা দেওয়ার ফলে তাদের জন্য যেটা হচ্ছে, তারা অনেক কিছুই মূল পরীক্ষায় গিয়ে সাদৃশ্য পেয়ে যাচ্ছে। আমি বলবো যে এটা খুবই আনফরচুনেট নাকি ফরচুনেট, আমরা খুবই ফরচুনেট আমরা যে আমাদের স্টুডেন্টরা ভালো করছে। এইবার এই ধারাবাহিকতায় আমাদের খুবই, আমি বলবো যে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, খুবই শকিংও এট দ্য সেম টাইম। সেটা হচ্ছে যে আমাদের গত 1 জুন যে পরীক্ষাটা হয়েছে, 2024 1 জুনে যে পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষাটাতে বিলিভ ইট অর নট যে আমাদের স্টুডেন্টরা একটা প্যাসেজ হুবহু কমন পেয়েছে। আচ্ছা, আমরা এই প্যাসেজটা এখানে দেখে অবশ্যই আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা একটু এটা দেখতে পাবেন, যে ওই পার্টিকুলার ডেটে যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই এটা মিলে নিতে পারবেন যে একটা প্যাসেজ, এই একটা প্যাসেজকে সেকেন্ড প্যাসেজ যেটা ছিল, মূল পরীক্ষায় সেকেন্ড প্যাসেজ যেটা ছিল, সেই প্যাসেজটা হুবহু কমন পড়েছে। এখন প্যাসেজ কমন পড়েছে বলতে কি ওই গল্পটা কমন পড়েছে? হ্যাঁ, গল্পটা তো কমন পড়েইছে, পাশাপাশি আমাদের যে 13টা কোয়েশ্চেন ছিল সেই 13টা কোয়েশ্চেনও কমন পড়েছে। আচ্ছা, 13টা কোয়েশ্চেন টাইপ গুলো আপনি খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন টাইপ, আমি বলে দিতে পারি যে কি কি কোয়েশ্চেন টাইপ। এখানে এমসিকিউ ছিল। আচ্ছা, এমসিকিউ ছিল 5টা,
সরি এমসিকিউ ছিল হচ্ছে 8টা, এবং এই এমসিকিউ কে আমরা নরমালি এটাকে বলি লিস্ট ম্যাচিং, অর্থাৎ 5টা থেকে 2টা যে আনসার করতে হয়। আচ্ছা এই 5টা থেকে 2টা আনসার করে এরকম 4টা কোশ্চেন ছিল, অর্থাৎ 8টা কোশ্চেন এখানে চলে গেছে। আর বাকি 5টা কোশ্চেন ছিল হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। সো 13টা কোশ্চেন হুবহু কমন পড়েছে আমাদের স্টুডেন্টদের। ওকে, সো আপনারা যারা মনে করছেন যে রিডিং আসলে খুবই টাফ, এটা হয়তো কিছুই বোঝা যাচ্ছে না, আগে থেকে কমন পাওয়া যাচ্ছে না, তাদেরকে বলবো আপনারা আইএলটিএস স্টুডিও রিডিং মডিউলটা অ্যাটলিস্ট জয়েন করেন, যাতে এরকম একটা এক্সপেরিয়েন্স আপনারাও পেতে পারেন। ডাইভার্স যে টেক মানে কনটেক্সট থেকে স্যার পড়ার ব্যাপারটা বললো, সো ওইখান থেকে পড়লেও সোফার আপনারা যখন বিভিন্ন কনটেক্সটের উপরে পড়ছেন তখন ওইটা কমন পড়ার বা কমন না পড়লেও যে ব্যাপারটা হয় যে আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, টেক নিয়ে পড়ছেন, তখন ওই জার্গন গুলা বা ভোক্যাব গুলো আপনি জানার ফলে খুব সহজেই আপনি গ্র্যাব করে ফেলতে পারছেন পুরো প্যাসেজটা, তখন আপনার জন্য অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। হোপফুলি ডিসকাশনটা এতটুকুই ছিল এবং এখান থেকে আপনারা অনেকগুলো ইনসাইটস পেয়েছেন। Thanks for watching. Thank you everyone. Thank you everyone. Thanks for watching.